থেকে সরাই দেয়, তাই সেনা প্রধান দায়িত্ব নিতে, সেনাবাহিনী দেশের ক্ষমতা নিতে। বুঝতে পারতেছেন, সেনাবাহিনী যদি ফেল করে তাহলে অন্য কোনো যে কোনো দেশ আপনার দেশ দখল করে নিয়ে নিতে পারে। এই জন্য রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রের প্রধান, তিনি রাষ্ট্রপতি, ওনাকে থাকতেই রাষ্ট্রের, এটা আমাদের কমিউনিজম রাষ্ট্রের সিস্টেম। তো রাষ্ট্রপ্রধানের কাছে একজন এমপি, মন্ত্রী অথবা যে কেউ সচিব রাষ্ট্রপ্রধানের কাছে অ্যাপ্লিকেশন করতে যে স্যার এই বিষয়ে আমাদের প্রয়োজন, ওই বিষয়টা চেঞ্জ করা না করাটা সেটা রাষ্ট্রপ্রধানের কাজ। আল্লাহ হচ্ছেন তামাম মুলকের মালিক, কুলিল্লাহু মালিকাল মুলক, সব কিছুর মালিক একসাথে বলি কে কে? আমাদের কোনো কিছুই ভালো মন্দ আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। তবে আউলিয়া কিরাম বদদোয়া করলে তারা আল্লাহর কাছে বদদোয়া করে আর বিশাল সুবিধা দিয়েছে, অথবা তাদের সাথে বিয়াদবি করলে আল্লাহ তারা যখন কোনো বিষয়ে আল্লাহর কাছে দোয়া করে, ওই যে হযরত ওয়াসাল কান্নির কথা বলছিলাম, নবীজি বলে ওমর যদি ওয়াইসের কাছে যাও তো তুমি তোমার মাগফিরাতের দোয়া চেয়ে নিও, আর আমার উম্মতের মাগফিরাতের জন্য তাকে দোয়া করতে বলো, কারণ সে দোয়া করার সাথে সাথে আমরা কবুল করি। তাহলে ওলিরা দোয়া করতে পারে, কবুল করে কে? আল্লাহ। এই জন্য আউলিয়া কিরাম উসিলা করে আপনি দোয়া করতে পারেন, ইয়া রাব্বি আমি তার কাছে আসছি, আল্লাহ আপনি দয়া করে তিনি উসিলা আমার দোয়াকে মঞ্জুর করে দেন, আমার হাজতকে পুরা করে দেন, আমার অসুবিধা দূর করে দেন। এটা হচ্ছে সুন্নাত পদ্ধতি, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের পদ্ধতি। বাদ বাকি যা করলে এটা অতিরিক্ত ওটা করলে ওটার দায় বাড়ে, ওটা প্রিয় উপস্থিতি আমার, যেহেতু সময়ের স্বল্পতা, সময় কম আমাদের, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানাতে বৃষ্টি হয় না, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার জামানায় বৃষ্টি হয় না। ইমাম দারিমি সুনানুদ দারিমির ভিতরে হাদিস লেখেন, অনাবৃষ্টির কারণে মদিনার খেজুর গাছগুলি শুকাই যেতে লাগলো, ঘাস লতা পাতা মরে গেল, উট দুম্বা ছাগল ভেড়াগুলি দুর্বল হয়ে গেল। আপনারা জানেন বাংলাদেশের মতো সেখানে এমন সুন্দর সুন্দর মাটি নাই, বৃষ্টিপাত না হলে তো অবস্থা খুব ভয়াবহ। এত পরিমাণ অবস্থা হলো মদিনার মানুষ চিন্তায় পড়ে গেল, হায় হায় কি হবে আমাদের। সব সাহাবীরা মিলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, জননী বৃষ্টি হয় না, প্রচুর পরিমাণে খরা পড়ে গেছে, বৃষ্টির বড় প্রয়োজন, আমরা কি করতে পারি? আম্মা জান আয়েশা বলেন, আমার নবীর উম্মতরা তোমরা আমার রাসূলের রওজা মুবারকের উপর থেকে যে ছাদ আছে, খেজুর পাতার যে ছাউনি আছে, এই ছাউনি তোমরা সরাইয়া দাও। খেজুর পাতার ছাউনি রওজা শরীফের উপর থেকে তোমরা সরাইয়া দাও, খেজুর পাতার ছাউনি তোমরা সরাইয়া দাও। সাহাবীরা গেলেন, আল্লাহর হাবিবের রওজা শরীফের উপর থেকে খেজুর পাতার ছাউনি সরাইয়া দিলেন। আকাশ থেকে রওজা শরীফ দেখা যাচ্ছিল, রওজা শরীফ থেকে আকাশ দেখা যাইতেছিল। ঠিক তখনই আকাশ জুড়ে মেঘ জন্ম নিল, অঝোর দ্বারা বৃষ্টি নামা শুরু হয়ে গেল। একাধারে 7 দিন পর্যন্ত বৃষ্টি নামতে লাগলো, একটা মিনিটের জন্য বৃষ্টি বন্ধ হয় না। এত পরিমাণে বৃষ্টি হলো, মদিনা বৃষ্টিতে টইটুম্বুর হয়ে গেল। 7 দিন ধরে সব আম্মা জান মা জননী আমাদের আর বৃষ্টি এত পরিমাণে হয়েছে যে আমাদের মাটির ঘর ভেঙে যাওয়ার উপযোগ হয়েছে। প্রচুর বৃষ্টি হয়েছে, মা আর বৃষ্টির আম্মা জান বললেন, তাহলে রওজা শরীফের ছাদ আবার পুনরায় নির্মাণ করুন। একসাথে বলবেন আল্লাহু আকবার। রওজা শরীফের ছাদ আবার নির্মাণ করে দাও। যখন রওজা শরীফের ছাদ নির্মাণ করে দেওয়া হলো, আকাশে বৃষ্টি বন্ধ হয়ে গেল, বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল। রওজা শরীফের ছাদ যখন ফাঁকা হয়ে গেল,
বন্ধ হয়ে গেল, তখন অটোমেটিক বৃষ্টি বন্ধ হয়ে গেল। লোকেরা বলল ব্যাপার কি? এর মূল কারণ হচ্ছে আকাশ যখন রওজা শরীফ দেখলো, আকাশ কাঁপতে লাগলো, আকাশ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, রহমতের ধারা অব্যাহতভাবে নামতে লাগলো। আবার যখন সাদ বন্ধ করে দিয়ে দেওয়া হলো, তখন আবার আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। এই জন্য কোনোদিন যদি রওজা শরীফের উপর থেকে সাদ চলে যায়, তাহলে মদিনাতুল মুনাওয়ারা 1 সেকেন্ডের জন্য বৃষ্টি থামবে না। 1 সেকেন্ডের জন্য বৃষ্টি থামবে না। এই জন্য কিয়ামত পর্যন্ত রাসূলের রওজার উপর সাদ থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত সাদ রাখতেই হবে। নবীজির থেকে সাদ আছে। আল্লাহর নবীকে ইন্তেকালের পরে ঘরের ভিতরে দাফন করা হয়েছিল। নবীজি যেখানে ইন্তেকাল করেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে নবী ইন্তেকাল করেছেন। রাসূল আয়েশাকে বলে গিয়েছিলেন, আয়েশা, নবীরা যেখানে ইন্তেকাল করে সেখানেই নবীদেরকে দাফন করতে হবে। আয়েশা, আমি যেখানে ইন্তেকাল করব আমাকে সেখানেই যেন দাফন করা হবে। তা আল্লাহর নবী নিজের হুজরা শরীফের ভিতরেই নবী ইন্তেকাল করলেন। যেখানে বর্তমান রওজা শরীফ, ওইখানেই নবী ইন্তেকাল করেছেন। যেখানে রওজা শরীফ, এই ঘরটাই ছিল আল্লাহর হাবিবের পবিত্র হুজরা মুবারক। এখানেই আম্মা জান আয়েশাকে নিয়ে এবং আম্মা জানদেরকে নিয়ে নবীজি বসবাস করতেন। এর বাপ পাশে ছিল বাব জিবরাইল, ওই দরজা দিয়ে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিছনের দরজা হচ্ছে বাবুন নিসা, মহিলাদের দরজা দিয়ে সে রাসূলুল্লাহ জিজ্ঞেস করতেন মদিনা থেকে দেখতে। রওজা শরীফ বর্তমানে এটি হুজরা শরীফ। নবীজি যেখানে রওজা শরীফ, এখানে নবী ইন্তেকাল করেছেন। প্রিয় নবীর ইন্তেকালের পরে সাহাবে کرام দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন, কোথায় আমরা তাকে দাফন করব। কেউ বলে নবীর আম্মা জানের পাশে দাফন করা হোক, কেউ বললেন না হযরত খাদিজার পাশে দাফন করা হোক, কেউ বললেন না জান্নাতুল বাকিতে দাফন করা হোক। তখন সবাই বলল না, এই বিষয়টা আমরা বলতে পারবো না। এই বিষয় আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান উম্মাতুল মুমিনিন ছাড়া অন্য কেউ বলতে পারবে না। নবীজি তাকে কি ফরমান ওসিয়ত করে গেছেন, আমরা আম্মা জানের কাছে জিজ্ঞেস করি। তখন সব সাহাবী আম্মা জানকে জিজ্ঞেস করলেন, মা জননী, আপনি দয়া করে বলে দেন যে আমার রাসূল কি বলে গেছেন। তখন আম্মা জান বললেন, দেখেন আল্লাহ রাসূল বলে গেছেন নবীরা যেখানে ইন্তেকাল করে নবীদেরকে সেইখানেই দাফন করতে হয়। আমাদের রাসূল বলে গেছেন নবী যেখানে ইন্তেকাল করবেন সেখানেই যেন তাকে দাফন করা হয়। অতএব রাসূল হুজরা শরীফে ইন্তেকাল করেছেন, নবীকে যেন এই হুজরাতেই দাফন করা হয়। তখন সাহাবা کرام বললেন, আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর সিদ্ধান্ত পেয়ে গেছি, রাসূলের ওসিয়ত পেয়ে গেছি, নবীদের সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত পেয়ে গেছি। এজন্য রাসূলের হুজরা থেকে মিম্বার পর্যন্ত রিয়াজ। কত হতভাগা আমাদের দেশের কিছু আলেম আছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, তারা বলতেছে রাসূলের রওজাকে রওজা বলা যাবে না, কবর বলতে হবে। দেখবেন তারা ওয়াজ বলে মাকবারাতুন নবী, মাকবারাতুন নবী, মাকবারাতুন নবী, মাকবারাতুন নবী, নবীর কবর, নবীর কবর। হ্যাঁ, এদের ওয়াজ শুনবেন নবীর কবর। এটা কি বুঝে আমি জানি না। শুনেন, মূল বিষয় হচ্ছে আদব থাকতে হবে। আদব থাকতে হবে, কথা ঠিক আছে না ভাই? আদব থাকতে হবে। আপনি যত বড় দামি হন, আপনার পিতা আসার পরে আপনাকে দাঁড়াইতে হবে, কথা ঠিক আছে না ভাই? আপনি যত বড় দামি হন, আপনার উস্তাদ আসার পরে আপনাকে দাঁড়াইতে হবে। তাহলে আপনি আদব হলেন, আপনার লেখাপড়ায় দাম হবে। অনেক শিক্ষক যোগ করেছেন কিন্তু আদব নাই, এই শিক্ষক চাচ্ছে। আরে আমি বিজি রওজা শরীফ, হুজরা শরীফ থেকে মিম্বার শরীফে যাইতে আল্লাহ বলে দিলেন, হাবিব আপনি যেখান দিয়ে আসতেন যাইতে ওই মিম্বার থেকে রওজা শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাতের বাগান, এটা বেহেশতের একটা অংশ। আসতে হয়ে গেল না? আরো জোরে বলেন। তাও জান্নাতুল ফিরদাউসের অংশ। ওই
ওই জায়গাটুকু জান্নাতের অংশ। দুনিয়াতে যদি জান্নাতের অংশ দেখতে চান পৃথিবীর একটা মাটির অংশ আল্লাহ জান্নাতের সাথে অ্যাডজাস্ট করে। এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। মক্কায় পাবে, বাইতুল আকসায় হবে না, পৃথিবীর কোথাও হবে না, শুধু ওই জায়গা। কেন? রাসূল ওখানে বারবার যাইতেন, আসতেন। রাসূল করিমের আসার কারণে যদি দুনিয়ার একটা সাধারণ মাটি জান্নাতের বাগান হয়, তো রাসূল যেখানে ঘুমায় রয়েছে সেটা কি রওজা হতে পারে না? রওজা বলতে ওনাদের কাছে বেজার শতাব্দী টাকা এরা হইছে আবার বিরাট আমরা যখন বলি বলে বিরোধিতা সব বেদাত। আমরা বানাইছি আমরা হয়ে গেছি আজকে বেদাত, আমরা হয়ে গেছি মাজার। যখন আমরা সত্যতা তুলে ধরি তখন আমরা হয়ে গেছি বেদাত। নবীর উপরে ঈমান না আনলে কোন মুসলমানের খবর জান্নাতের টুকরা হবে? কোন মুসলমান মাপ পাবে, জান্নাত পাবে? তো নবীর উপরে ঈমানের কারণে মুসলমানের খবর যদি জান্নাত হয়, মুসলমানের যদি ক্ষমা হয়, তো রাসূল করিমের খবর কি হতে? তিনি যেখানে ঘুমায় সেটাই তো জান্নাত। কি কথা? কিন্তু নিজেই তো রাসূল জান্নাতের সাথে, তিনি তো সাহেব জান্নাত। আপনি শুনলে খুশি হবেন, আল্লাহ জান্নাতের ভিতরে উম্মতের জন্য রাসূল বলে, হুজুর এটা কেমন? আমি তো জান্নাতে চলে গেলাম, নবী দেখি কি? হ্যাঁ, জান্নাতে যাওয়ার পরে তখন আপনাকে মনে হবে যে আমি যদি আরো উপর তলায় যেতাম, আরো ভালোটা পাইতাম, তখন আপনাকে রাসূলের সাল্লাল্লাহু ওইখানে রাসূলের সুপারিশ আল্লাহ ডাক দিবে, প্যারা বন্ধু আপনি যদি বলেন তাহলে আপনার উম্মত উপরের তলায় যাবে। তখন আল্লাহ নবী বললেন, হে আল্লাহ, আমার উম্মত আপনি দিয়ে দিন। একসাথে বলেন আল্লাহু আকবার। তো জান্নাতের নবী না, কি কথা? আর হাসর কবর তো এটা তো আরো কঠিন। জান্নাতের রাসূলুল্লাহ, জান্নাতুর রাসূল আপনি বলে জান্নাতুর রাসূল। কারণ এই দেখে অনেকে চিন্তা করে যে আমি যদি ফরিদী সাহেবের মতো হতাম, অনেকে চিন্তা করে আমি যদি ডক্টর ইউনূসের মতো হতাম। কি চিন্তা আছে না? অনেক বাবা মা এসে বলে হুজুর আমার ছেলেটা যদি আপনার মতো হতো। আমি শুনতে জানি, আমি তো মনে করি আমি তো কিছু, আমার তো কিছু, আমার যা আছে সব আল্লাহ। কথা ঠিক আছে না ভাই? 40 বছর আগে বাবাজির বয়স কত হবে? 72। তার মানে 75 বছর আগে ওনার কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল। কথা ঠিক আছে না? 45 বছর আগে আমার কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। তাহলে আমার চোখ আল্লাহর দেওয়া, জবান আল্লাহর দেওয়া, কণ্ঠ আল্লাহর দেওয়া। আমরা কি ইচ্ছা করলে কণ্ঠ বানাইতে পারবো? ইচ্ছা করলে কি মিষ্টি মিষ্টি কথা আপনাদেরকে বলতে পারবো? আমি এক উস্তাদের কাছে হাদিস পড়তাম, বুখারী শরীফ, সহিহ মুসলিম, সিয়াসিতা, আরো অনেক সব কিতাবাদি পড়তাম। মুরব্বি 40 বছর ধরে হাদিস পড়তাম। আমরা বুড়া মুহাদ্দিস বলতাম। খুব তাকওয়া ছিল, জীবনে জুব্বা কোনদিন আয়রন করে হুজুর পরে। আমি বলতাম খুলে দেন, আমি ধুয়ে পরিষ্কার করে আয়রন করি। না রে বেটা, বরিশালের লোক ছিল, না রে মনু কতদিন আর দুনিয়াতে বাস। এত বড় তাকওয়া ছিল, জুব্বাটা আয়রন করে পড়তো। একটা টুপি মাথায় লাগান থাকতো, দেখলে মনে হতো যে উনি মুহাদ্দিস না। কেউ বলতে পারতো না যে উনি এত বড় মুহাদ্দিস, এত আলিমের উস্তাদ। তো উনি আমাকে মাঝে মাঝে বলতেন, তুমি মিষ্টি মিষ্টি কথা কেমনে পাও? ও আজকে আল্লাহ উস্তাদ জি, আল্লাহ আপনাকে দিয়েছে আপনাদের হাদিস শেখানোর জন্য, আর আল্লাহ আমরা দিয়েছে দুনিয়ার সাধারণ মানুষকে বোঝানোর জন্য। আপনার কাছে প্রিয় উপস্থিতি,